এই লোকটির হাত অদৃশ্য হয়ে যাচ্ছে, কিন্তু এটি একমাত্র জনই দেখতে পাচ্ছেন। যদি কোনো ব্যক্তি অদৃশ্য হয় তবে তার মৃত্যু নিশ্চিত। এখন ট্রেন থেকে নামার পরই জন একজন অপরিচিত লোকের ধাক্কা খেয়েছিল। তারপর সে ঘুরে দেখল যে লোকটির হাত এবং মাথাটি নেই, আর এখন জন তাকে বাঁচাতে চেয়েছিল, তাই সে লোকটিকে অনুসরণ করেছিল, কিন্তু সে প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিল। আর পরবর্তী মুহূর্তেই লোকটি দুর্ঘটনার মুখোমুখি হয়। আর এখন তিনি একটি ফোনের দোকানে গেলেন আর বললেন, আমি একটি নতুন কিনতে চাই। কিন্তু তখনই মহিলাটির হাত অদৃশ্য হতে শুরু করলো। এখন জন ঘাবড়ে গেল আর লিসার দিকে তাকিয়ে থাকলো। তারপর গম্ভীর মুখে বলল, তুমি কি আমার সাথে কাজ শেষে বাইরে যেতে পারবে? ভাগ্যক্রমে জন দেখতে সুদর্শন ছিল, তাই লিসা রাজি হয়ে যায়। আর এখন জন ক্যাফেতে তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে দেখল প্রায় 9টা বেজে গেছে, কিন্তু লিসা এখনো আসেনি। তাই তিনি অনুভব করেছিলেন যে লিসার সাথে কিছু ভুল হয়েছে, সেজন্য জন চলে যেতে চলেছে। কিন্তু তখনই লিসা এলো আর তার হাত স্বাভাবিক হয়ে গেছে। তখন জন এতটাই উত্তেজিত হয়েছিল যে সে তার দিকে তাকাতে থাকে, কিন্তু লিসা এই আচরণে বিভ্রান্ত হয়ে পড়ে। আর জন লিসাকে তার গত কয়েকদিনের অভিজ্ঞতার কথা জানায়। তারপর দ্রুত ক্যাফে ছেড়ে চলে যায়। এর পরের দিন লিসা জনকে সংবাদপত্র দেখায় আর তার জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়।